হাতে সময় কম থাকলে আর সয়াবিন দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বলে বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়েছিলাম। সেই গরম জলের মধ্যে আমি এখানে মেজারিং কাপের 2 কাপের মতন দিয়ে দিলাম সয়াবিন। আর এখানে প্রায় 100 গ্রামের মতন সয়াবিন আছে। সয়াবিনগুলোকে গরম জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। সয়াবিনগুলো গরম জলটা শোক করে বেশ নরম হয়ে গেছে। এখন সয়াবিনগুলো নিতে হবে আর এইভাবে প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। সয়াবিনগুলোকে আর একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলোকে একইভাবে প্রেস করে এক্সট্রা জলটা ফেলে আর একটা অন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। জল ঝরানো সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার জায়গায় আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 চামচ। টমেটো কেচাপটা একটু বেশি করে দিচ্ছি, খেতে বেশ ভালো লাগবে। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে আর এইভাবে 3-4 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো চলে যায়। 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ও চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, মানে 2 চামচ ময়দা 2 চামচ চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি সয়াবিনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার একটা সয়াবিন এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত সয়াবিনগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি না, বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, মানে প্রায় হাফ করে এইভাবে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তারপরে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সয়াবিনের পপকর্ন। খেতে খুবই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 4-5 মিনিটের মতন সয়াবিনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সয়াবিনের পপকর্নগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর বাকি সয়াবিনগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একই পদ্ধতিতে বাকি সয়াবিনের পপকর্নগুলোও ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই সয়াবিনের পপকর্নগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো। এতে স্বাদটা অনেক বেশি হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর না হলে সামান্য পরিমাণ নুডলসের মশলা বা ম্যাজিক মশলাও ছড়িয়ে দিতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।